আচ্ছা, এখন আমরা দেখবো হলো হিউম্যানাসের নিচে কি আছে, রেডিয়াস আর হলো আলনা। আচ্ছা, এই দুটো জিনিস দেখি। আচ্ছা, এটা হলো হিউম্যারাস, এটুক তো দেখা হয়েছে। এই জিনিস কটা খেয়াল রাখো, শেষেরটা যে করোনয়েড ফোসা, তারপরে হলো ওলেক্যানন ফোসা, আর হলো ট্রোক্লিয়ার পুল, ট্রোক্লিয়া থেকে আচ্ছা পুলি যেটা, এই কটা। আচ্ছা আচ্ছা, মনে করো এটা হলো তোমার উপরে যে হিউম্যারাস অংশ পড়লাম সেটা, তাহলে এটা হলো হিউম্যারাস অংশ। আচ্ছা, এটা মনে করো হিউম্যারাসের অংশ। এটা একটু আর একটু উপরে দিলে ভালো হবে। আচ্ছা, এটা মনে করো হিউম্যারাসের অংশ। আচ্ছা, আমি ছবি আঁকায় তেমন দক্ষ না, মনে করো এটা হিউম্যারাসের অংশ, নিচের অংশ। এখানে আমরা কি পাইছিলাম, এই জায়গায় কি পাইছিলাম মনে আছে? এই ফসাটার নাম কি? এটা হলো করোনয়েড ফসা। করোনয়েড ফসা, ঠিক এটা উল্টা পাশে আছে হলো ওলেক্রেনন ফসা। আচ্ছা, আচ্ছা, এর নিচে পড়বো এখন তোমার রেডিয়াস আর হলো আলনা। আচ্ছা, এখন রেডিয়াস কোনটা আলনা কোনটা? আচ্ছা, আমরা একটা জিনিস পড়ছি যে আমাদের যেটা ভিতরের দিকে থাকে সেটা হলো রেডিয়াস, আর বাইরে থাকে না, ভিতরে যেটা থাকে সেটা হলো আলনা, বাইরে থাকে হলো রেডিয়াস। বাট কোনভাবে দাঁড়ালে আমরা রেডিয়াস আলনা করতে পারবো? আচ্ছা, তোমার বিশ্বের সব দেশেই মানে যে অ্যানাটমি যে পড়ানো হয়, তো অ্যানাটমি সব যখন মেডিকেলে পড়বো তখন একটা জিনিস ভালোভাবে বুঝতে পারবা, সবগুলা হাত দিয়ে ধরার নিয়ম আছে, যে কোন হাড় ডান হাত দিয়ে ধরতে হবে, কোন হাড় বাম হাত দিয়ে ধরতে হবে, কোন হাড় কোন উল্টাভাবে ধরা লাগবে না সিধাভাবে ধরা লাগবে, সব কিছু ধরার নিয়ম আছে, হাড় ধরারও নিয়ম আছে। আচ্ছা, তো অ্যানাটমি পড়ার ক্ষেত্রে মানে দাঁড়ানোরও নিয়ম আছে। দাঁড়ানোর ক্ষেত্রে তোমার একজন মানুষ যখন সোজা হয়ে দাঁড়াবে অ্যানাটমির ক্ষেত্রে, হাতে যে তালু আছে এই তালুটা সামনের দিকে দাঁড়াবে, সামনের দিকে রেখে তারপরে দাঁড়াবে। তার মানে এই অংশটা হলো তোমার আমাদের ইয়ের সাথে লাগবে, তোমার সাথে লাগবে, কোমরের সাথে লাগবে, কোমরের নিচে এই অংশটা মানে তালু সামনের দিকে রেখে দাঁড় করতে হবে, মাঝখান সরে তালু এরকমভাবে। এই তালু সামনের দিকে রাখার পরে তাহলে দুইটা হাড়, এটা তো হিউম্যারাসের নিচে যেটা, এখানে রেডিয়াস আর হলো আলনা আছে। তালু সামনের দিকে রাখার পর যে অংশটা আমার ভিতরের দিকে আছে সেই অংশটা হলো আলনা, বাইরের দিকে আছে হলো তোমার রেডিয়াস। আচ্ছা, দুইটার ভিতরে ট্রিক হলো একদম প্রচলিত ট্রিক, যেটা আমরা ক্লাস 9-10 পড়ছি, যে আলনা আর হলো রেডিও। আলনা সচরাচর ঘরের ভিতরে রাখা হয়, এটা বাইরে নিয়ে চলাচল করা যায় না, সে আল্লাহ ঘরের ভিতরে সাজায় রাখা জিনিস, এর ভিতরে জিনিসপত্র রাখে। তার আল্লাহ যেহেতু ঘরের ভিতরে রাখে সেটা হলো তার এটা ভিতরের দিকে, তালু সামনের দিকে রেখে দাঁড়ালেন তো না, ভিতরের দিকে যেটা পড়ে সেটা হলো তোমার আল্লাহ। তাহলে বাইরের দিকে কি পড়ে? বাইরের দিকে হলো তোমার রেডিয়াস। মানে রেডিও আমরা বাইরে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। রেডিও হলো মোবাইলের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। আচ্ছা, তার মানে এই পাশে থাকবে। আচ্ছা, যদি এই অংশটা যদি ভিতরের দিকে ধরি, আচ্ছা এটা যদি ভিতরের দিকে ধরো, এটা যদি বাইরের দিকে ধরো, আচ্ছা এটা যদি বাম হাতের ক্ষেত্রে ধরি, আচ্ছা মনে করো এটা বাম হাতের অংশ, এটা যদি ধরো ভিতরের দিকে, তার মানে এই জায়গায় থাকবে হলো আল্লাহ। আচ্ছা, এই পাশে থাকলো হলো তোমার আল্লাহ। আচ্ছা, আর এই পাশে আছে হলো রেডিয়া। আচ্ছা,
দুটা অস্থি নিচের দিকে গেল। আচ্ছা, এরকম মনে করো। আচ্ছা, এটা কি পড়ছিলাম? করোনয়েড ফসা। করোনয়েড ফসা পড়ছিলাম। তাহলে ফসা মানে হলো গর্ত, একটা গর্ত। তাই এর ভিতরে একটা প্রসেস যুক্ত হবে। আচ্ছা, এখান থেকে প্রসেস যুক্ত হবে হলো তোমার এটার ভিতর দিয়ে এরকম উঁচু হয়ে যাওয়ার পরে একটা উদ্বৃত্ত অংশ এর ভিতরে ঢুকে থাকবে। আচ্ছা, এই যে এই অংশটিকে বেঁকে গেল না, বেঁকে কোন অংশ দিয়ে বেঁকে গেছে? এই অংশটা কি পড়ছিলাম যে এখানে যে উঁচু অংশ থাকে, উঁচু, এই অংশটার নাম কি পড়ছিলাম? এই অংশটার নাম পড়ছিলাম হলো ট্রোক্লিয়া। হিউম্যারাস খেয়াল করে দেখো, এই অংশটার নাম পড়ছিলাম হলো ট্রোক্লিয়া বা পুলি। ট্রোক্লিয়া, এই যে ট্রোক্লিয়া, এই জায়গা হলো ট্রোক্লিয়া। এই তোমার যে ইয়ের অস্তিত্বে আসলো, আল্লাহর অস্তিত্বে আসলো, আসার পরে এটার উপর দিয়ে বেঁকে তোমার এই করণের যে ফসার ভিতরে একটা, এই মনে করে এই অংশটা হলো একটা প্রসেস, একটা উদ্গত অংশ, এই নখটা হলো প্রসেস। এটা তোমার করোনেট ফসার ভিতরে যুক্ত হলো। ফসার ভিতরে যেহেতু ঢুকছে সেহেতু এটা একটা প্রসেস। আর এটা হলো ট্রোক্লিয়ার উপর দিয়ে গেছে, ট্রোক্লিয়ার উপর দিয়ে গেছে। আচ্ছা, মনে করে যে এরকমভাবে গেছে, এরকমভাবে গেছে। এই অংশটা তোমার ফসার ভিতরে ঢুকছে, ফসার ভিতরে ঢুকছে, তাহলে হলো এটা হলো একটা প্রসেস। আর এটা হলো সোজা আসছে, আসার পরে এই জায়গাটা বেঁকছে, বাঁকার পরে মানে তার মানে এই জায়গায় একটা গর্ত হয়েছে, এই যে একটা গর্ত, এই অংশটা হলো তোমার প্রসেস। আর এই যে গর্তটা হলো একটা নচ, একটা সোজা গেছে, যার পরে এই জায়গায় একটা গর্ত হয়েছে, তাহলে এই গর্তটা হলো একটা নচ। আচ্ছা, এটার নচের নাম কি? এই নচ, এটার ভিতরে যেহেতু যে ট্রোক্লিয়াটা থাকে, পুলিটা থাকে। আচ্ছা, এরকমভাবে তোমার নড়াচড়া করো, হাড় এরকমভাবে নড়াচড়া করো। এটা যেহেতু ট্রোক্লিয়াকে করে রাখছে এই নচের ভিতরে, তাহলে এই নচের নাম হলো ট্রোক্লিয়ার নচ, যেহেতু এই নচের ভিতরে ট্রোক্লিয়া আছে। আচ্ছা, তার মানে এই জায়গায় থাকে হলো ট্রোক্লিয়ার নচ। আচ্ছা, তাহলে কি কি অংশ পড়লাম? নিম্ন অস্থির সাথে কি কি থাকে? ট্রোক্লিয়ার। আচ্ছা, কি কি টার্ম আছে? আলনার রেডিয়াস, এটা চিনতে পারছি। তারপর হলো করোনেট প্রসেস, করোনেট ফসার ভিতরে থাকে করোনেট প্রসেস। তারপরে আচ্ছা, তারপরে আছে ওলোক্রেনন প্রসেস। আচ্ছা, এটা করোনয়েড ফসার পিছনের অংশ দেখাইছি না, এই হাড়ের পিছনের অংশ, যেটা পিছনের অংশে এখানে থাকে হলো ওলোক্রেনন ফসা। এই ফসার ভিতরে তো একটা তোমার ঢুকবে, প্রসেস ঢুকবে তোমার। এই অস্থিরই এই তোমার আলনার এক পাশেরটা হলো করোনয়েড প্রসেস ঢুকছে, এর পিছনের অংশে আর একটা উদ্গত অংশ এরকম, ওইটা জাস্ট একদম ওই পাশে আবার ট্রোক্লিয়া নেই, ওই পাশে কোনো ট্রোক্লিয়া নেই, জাস্ট এই পাশে ট্রোক্লিয়া, জাস্ট এই পাশে ট্রোক্লিয়া, ওই পাশে কোনো ট্রোক্লিয়া নেই। উপরে একটা বাড়তি অংশ তোমার যে ভিতরে যে থাকে, নিচে যে ওলেক্রেনন ফসা থাকে, ফসার ভিতরে একটা প্রসেস ঢুকে পড়ে। আচ্ছা, যেহেতু হিউম্যারাসের সাথে দুইটা ফসা পাইছিলাম, তার মানে এই আলনার সাথে দুইটা প্রসেস পাবো। ফসার বিপরীত থাকে হলো প্রসেস, ফসা মানে হলো গর্ত, প্রসেস মানে হলো গর্তের ভিতরে যেটা ঢুকবে সেটা হলো প্রসেস। আচ্ছা, করোনেট ফসার ভিতর করোনেট প্রসেস ঢুকবে, উল্টা পাশে থাকে হলো তোমার ওলেক্রেনন ফসা, তো ওলেক্রেনন ফসার ভিতর দেখবে হলে ওলেক্রেনন প্রসেস। আচ্ছা, এই দুইটা প্রসেস গেল। আচ্ছা, ট্রোক্লিয়ার নস, এটাও বলছি ট্রোক্লিয়ারের ভিতর থাকবে, এটা হলো ট্রোক্লিয়ার নস। আচ্ছা, তারপরে আচ্ছা আচ্ছা এরপরে কিছু আছে হলো টিউবারোসিটি। টিউবারোসিটি হলো, আচ্ছা টিউবারোসিটি, টিউব নামের সাথে আছে হলো টিউব। টিউব মানে কি? টিউবার যেটা পড়ছিলাম এই আলুর ক্ষেত্রে, টিউবারকুল পড়লাম এর ক্ষেত্রে, টিউবারোসিটি তার মানে ছোটো ছোটো বিন্দু বিন্দু উঁচু উঁচু অংশ আলুর মতো। আচ্ছা, এটা হলো টিউবারোসিটি বা অর্বুদ। আচ্ছা, তারপর নিম্নপ্রান্ত মাথা, তারপর এর সাথে হলো স্টাইলয়েড প্রসেস। এই যে একটু বাড়াই দিলাম না, একটু বাড়তি অংশ দিলাম, এখানে তো গোল 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 করে দেওয়া যাতে একটু বাড়তি অংশ দিলাম, চোখা একটু ধারালো অংশ, এরকম থাকে অ্যাকচুয়ালি, এত এরকম থাকে না, এরকম যাওয়ার পরে জাস্ট এই যে এরকম অংশ থাকে, এরকম, এই যে মনে করে যে অংশ এরকম। তো এই পাশেও তোমার এই যে এরকম থাকে, একটু অংশ থাকে।
আচ্ছা, এটা হলো একটা প্রসেস, এর নাম হলো স্টাইলয়েড প্রসেস। স্টাইলয়েড প্রসেস, এই জায়গায় স্টাইল করা হয় অনেক, মানে স্টাইল বলতে কি, স্টাইল বলতে হলো তোমার আঁকা, কোনো কিছু অঙ্কন করা, এটা হলো স্টাইল বোঝায়। আচ্ছা, এই অংশের নাম হলো স্টাইলয়েড প্রসেস। এটা হলো রিস, এই জায়গায় রিস থাকে। আচ্ছা, তাহলে রেডিয়াস আনলা থেকে কিছু কি বাদ গেল দেখি। রেডিয়াস আনলা, আমি সবগুলা নামের অর্থ সুন্দরভাবে মানে একটু ডিটেলস পড়ানোর চেষ্টা করতেছি। এগুলো শুধু এমনিতে নাম উচ্চারণ করে গেলে হয়তো অল্প সময়ের ভিতরে পড়ানো শেষ করা যেত। আচ্ছা, যে উপরের অংশ মস্তক, তারপরে হলো ওলেক্রেনন প্রসেস, এটা উল্টা পৃষ্ঠে থাকে। ওলেক্রেনন প্রসেস পরে হলো ট্রক্লিয়ার নস, এটা গর্ত। তারপরে হলো করোনয়েড প্রসেস, করোনার ভিতরে ঢুকে। আচ্ছা, করোনয়েড প্রসেস, ট্রোক্লিয়ার। আচ্ছা, তারপর টিউবারসিটি, এদিকে একটু উঁচু উঁচু অংশ থাকে, টিউবার যেটা, রেডিয়াস, তারপর আলনা। আচ্ছা, নিচের অংশ এই যে একটু বাড়তি অংশ থাকে না, বাড়তি অংশ, এটা হলো স্টাইলয়েড প্রসেস। স্টাইলয়েড প্রসেসের কাজ কি সেটা একটু পরে বলতেছি। আচ্ছা, আবার এই যে এটা হলো ট্রোক্লিয়া, এই যে ট্রোক্লিয়া, এটা ওলেক্রেনন প্রসেস, বড় একটা গর্ত, ওলেক্রেনন ফসার ভিতরে তোমার যে ওলেক্রেনন প্রসেসটা ঢোকে। আবার এই যে এটা হলো করোনয়েড প্রসেস, এর ভিতরে এর পিছনে আছে, ওটার ভিতরে ঢুকে হলো করোনয়েড প্রসেস, করোনয়েড ফসার ভিতরে ঢুকে হলো করোনয়েড প্রসেস। আচ্ছা, এর ভিতরে ওলেক্রেনন। তো এটা হলো নির্দিষ্ট অংশ, এটা কিন্তু বাড়তি অংশ না। ধরো এটা ভিতরে ঢোকার পর এটা যদি আরও বাঁকানোর চেষ্টা করা হয়, তাহলে এই বাড়তি অংশটা এটার উপরে প্রেশার দিবে, আর এটা তো অলরেডি তোমার তরুণাস্থিতে সংযুক্ত থাকে। সে কারণে এটা হলো তোমাদের কবজা অস্থি, যে আমরা পিছন দিকে আর বাঁকাতে পারি না, কারণ এটা অলরেডি লেগে গেছে, ওলেক্রেনন প্রসেসটা এটার সাথে লেগে গেছে। আরও বাঁকানো গেলেন তো তাহলে হাড়ে ওই জায়গায় অস্থি সন্ধি ভেঙে যাবে। আচ্ছা, এটা হলো ট্রোক্লিয়া বা পুলি, এটা হলো কন্ডাইল। আচ্ছা, এই কটা অংশ গেল। এখন পড়বো হলো আমরা এর নিচে কি কি থাকে। আচ্ছা, রেডিয়াস আলনার নিচে। আচ্ছা, রেডিয়াস আলনার নিচে থাকে হলো ইয়ের অস্থি, আমাদের যে তালুর অস্থি। আচ্ছা, তালুর কি বায়োলজিক্যাল টার্ম কি বা ইংলিশ কি? আচ্ছা, এখানে তালুর অস্থি থাকে হলো এটা হলো আমাদের তালুর অস্থি, 2 সারি। আচ্ছা, কার্পাল, এই অস্থিগুলোর নাম হলো কার্পাল অস্থি। আচ্ছা, দেখা যাচ্ছে কি? আচ্ছা, কার্পাল। আচ্ছা, কার্পাল অস্থি। আচ্ছা, এখানে দুইটা জিনিস নিয়ে কনফিউশন লাগতে পারে। একটা হলো কার্পাল আর একটা হলো টার্সাল। টার্সাল হলো আমরা যেমন হাতের ক্ষেত্রে, যেমন ধরো হাতের তালুর ক্ষেত্রে পড়তেছি কার্পাল অস্থি, আর পায়ের ক্ষেত্রে পায়ের যে তালু আছে সেখানে পড়ব হলো টার্সাল। আচ্ছা, কার্পাল মনে রাখবা। আচ্ছা, আমরা কাপ কোন জায়গায় নেই? কাপ কি হাতে নেই না পায়ে নেই? চা খাই, যে কফি খাই, কাপ কোন জায়গায় নেই? হাতে নিয়ে খাই নাকি পায়ে নিয়ে খাই? হাতে নিয়ে খাই। কার্পাল কাপ মানে হাত, তার মানে কার্পাল অস্থি থাকে হাতে, টার্সাল হলো থাকে পায়ে, পায়ে থাকে তাহলে। আচ্ছা, এটা হলো কার্পাল অস্থি। কার্পাল অস্থি এগুলো হলো তোমার যে কবজি, কার্পাল হলো কবজির অস্থি, যেটা রিস্ট। কার্পাল, এটা এর মিনিং হলো রিস্ট বা কবজি, এটা হলো কবজির অস্থি।
ছোট ছোট থাকে একদম কবজির অস্থি। কবজির পরে থাকে হলো তোমার এই যে একটু লম্বা লম্বা অস্থি, এখানে হাত দিয়ে দেখো লম্বা লম্বা অস্থি কবজির পরে। এই যে তালু যেটা তালুর অস্থি যেগুলো সেগুলো হলো লম্বা লম্বা, এই যে এগুলো হলো লম্বা লম্বা, এগুলো প্রত্যেকটা লম্বা লম্বা, একটা দুইটা তিনটা চারটা, আর এই যে এটা হলো লম্বা লম্বা। আর এই জায়গায় থাকে হলো ছোট ছোট অস্থি, এই জায়গাতে তোমার রেডিয়াস আর আলনা শেষ হয়েছে, তো এই জায়গায় থাকে হলো এটা হলো আলনা, এই পাশেটা হলো আলনা, এই পাশেটা হলো রেডিয়াস। এই জায়গায় থাকে হলো তোমার এই কার্পাল অস্থিগুলা, রিস্টের অস্থিগুলা, এই জায়গায় আমরা তোমার ঘড়িগুলো পরা হয় বা কবজি। আচ্ছা, এটা হলো কার্পাল অস্থি গেল। এরপরে হলো তোমার মেটাকার্পাল অস্থি। মেটাকার্পালগুলো হলো এখান থেকে লম্বা অনেক, এই যে লম্বা লম্বা 5টা। আচ্ছা, তাহলে এখানে 5টা অ্যাড করব। আচ্ছা, আচ্ছা আচ্ছা আমি অ্যাড করলাম। এগুলোর নাম হলো মেটাকার্পাল। কার্পাল, কার্পাল মানে হলো তোমার কবজি, এটা বুঝছি। আর মেটা অর্থ হলো চেঞ্জড, কার্পাল অস্থির একটু চেঞ্জড আকার। আমার পড়ছে না ফেসবুকে বলতেছিলাম মার্ক জোকারবার্গ নতুন একটা দিছে, সেটার নাম রাখছে হলো মেটা। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো সব মেটার অন্তর্ভুক্ত। মেটার নামটা করছে হলো মানে কোনো একটা কিছু রিভলিউশন ঘটাবে, একটা চেঞ্জ ঘটাবে, সে কারণে নাম রাখছে হলো মেটা। মেটা অর্থ চেঞ্জড, কার্পাল হচ্ছে একটা চেঞ্জড আকার, একটু ভিন্ন আকার, সেটার নাম রাখছে হলো মেটাকার্পাল। মেটাকার্পাল তাহলে কয়টা থাকে? আচ্ছা, কার্পাল অস্থি থাকে হলো চারটা চারটা চারটা, প্রথম সারিতে থাকে চারটা, দ্বিতীয় সারিতে থাকে চারটা। আচ্ছা, তারপর হলো তোমার মেটাকার্পাল থাকে হলো 5টা, যেহেতু আমাদের আঙ্গুল সেহেতু 5টা মেটাকার্পাল থাকে। 5টা মেটাকার্পালের সাথে আবার তোমার 5টা মেটাকার্পালের সাথে আবার তোমার থাকে ফ্যালাঞ্জেস থাকে। ফ্যালাঞ্জেস হলো তোমার এই যে এই অস্থিগুলো, যে এটা এটা এটা, এগুলো হলো তোমার ফ্যালাঞ্জেস অস্থি। আচ্ছা আচ্ছা, এটা হলো তোমার আলনা, এটা হলো তোমার রেডিয়াস। আচ্ছা, ভিতর দিকে। আচ্ছা, আলনা যেহেতু ভিতরের দিকে থাকে হলো আমাদের এই আঙুলটা, তার মানে এই আঙুলটা তাহলে ফ্যালাঞ্জেস কয়টা থাকবে? এই আঙুলটা ফ্যালাঞ্জেস থাকে হলো 3টা। তিনটা 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 এগুলোর সাথে থাকে 3টা করে। আচ্ছা, বৃদ্ধাঙ্গুলের সাথে কয়টা থাকে? 1টা 2টা, বৃদ্ধাঙ্গুলের সাথে 2টা। আচ্ছা, আমরা হাতের অস্থিগুলা পড়লাম। এটা হলো আলনা, এটা হলো রেডিয়াস, এরপর হলো কার্পাল, তারপর মেটাকার্পাল, তারপর হলো ফ্যালাঞ্জেসগুলোর আলাদা আলাদা নাম নাই, মেটাকার্পালেরও আলাদা আলাদা নাম নাই। আচ্ছা, বাট এই কার্পাল অস্থিগুলার 8টারই নাম মনে রাখতে হবে, কারণ কোশ্চেন আসে যে নিচের কোনটি কার্পাল অস্থি বা নিচের কোনটি কার্পাল অস্থি নয়। এই নামগুলো চেঞ্জ আছে হলো কার্পাল আর টার্সাল, এই দুইটা যে কার্পাল অস্থির 8টা নাম, টার্সাল অস্থির 8টা নাম, 8 8 16টা নাম। তো এখান থেকে কোশ্চেন আছে নিচের কোনটি টার্সাল বা নিচের কোনটি কার্পাল। এই 3টা এক রকমের থাকে, একটা ভিন্ন রকমের থাকে, এরকমভাবে কোশ্চেন করে। আচ্ছা, সেহেতু কার্পাল অস্থিগুলোর নাম মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা দেখবো হলো কার্পাল অস্থিগুলোর নাম। আচ্ছা, কার্পাল অস্থি হলো 2 সারি, উপরে 1 সারি, উপরের সারিতে 4টা, নিচের সারিতে 4টা। আচ্ছা আচ্ছা, প্রথমে পড়বো হলো তোমার যে উপরের সারিগুলো। উপরের সারিগুলো থাকে হলো স্কেপোয়েড।
দেখা যাচ্ছে কি স্কেফোয়েড বা নেভিকুলার। আর এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো তোমার নেভিকুলার, তারপরে আছে লুনেট, তারপরে ট্রাইকুয়েটাল, লাস্ট হলো প্রথম সারির পিসিফর্ম। আচ্ছা, তারপর হলো নিচের সারির চারটা। প্রথমটা হলো ট্রাপিজিয়াম, তারপরটা হলো ট্রেপেজয়েড, তারপরে আছে হলো ক্যাপিটেট। তারপরে হলো 8 নম্বর হ্যামেট। আচ্ছা, এগুলার অর্থ মনে রাখার প্রয়োজন নাই, বাট তারপরে অর্থগুলো বলে দিচ্ছি যাতে মনে রাখতে একটু সুবিধা হয়। আচ্ছা, স্কেফোয়েড বা নেভিকুলার। স্কেফোয়েড হতে এরকম, আচ্ছা যেমন ধরো দেশে অনেক আকাল পড়ছে, খাদ্যের অভাব, তো লোকজন কি হবে, না খায় থাকবে। আচ্ছা, ফ্যামাইনের ছবি দেখছো কেন জৈনুল আবেদিনের? তো যখন কেউ না খায় আছে, তারপরে দেখবা যে পেট একদম ফাঁকা, দেখা যায়, কঙ্কাল দেখা যায়, তোমার বক্ষপিঞ্জরের পর থেকে বক্ষপিঞ্জর সোজা, এটা ধরো একটা বক্ষপিঞ্জর বডি, হঠাৎ করে ফাঁকা, এটা হলো এরকম। সরি, স্কেফোয়েড হলো মানে যে ফাঁকা আছে, না খায় ফাঁকা আছে এরকম। এটা ধরো বডি, তো পেট এরকম ফাঁকা আছে, এটা স্কেফোয়েড বলতে এরকম জিনিস বোঝায়। আচ্ছা, বসে যাওয়া। স্কেফোয়েড হলো বসে যাওয়া, একটু উঁচু জিনিস আছে ওই জায়গায়, মানে যে পাতিলে ক্ষেত্রে বলে না যে এক জায়গায় টেপ খা, মানে এক জায়গায় বসে গেছে, একটু ভিতর দিকে ঢুকে গেছে, ওইটাকে বলা হলো স্কেফোয়েড। আচ্ছা, এরপরে হলো লুনেট মেইনলি হলো লুনার মানে কি? লুনার মানে হলো চাঁদ। চাঁদ কিরকম থাকে? এরকম থাকে। আচ্ছা, আমি যে আগের পৃষ্ঠায় আর্ট করলাম না, এরকম অস্থিগুলো আর্ট করলাম, তো এই অস্থিগুলো তো এমনিতে জাস্ট সাধারণভাবে আর্ট করছি, তো এক একটা সাইজে এরকম থাকে। এরকম একটা থাকলো স্কেফোয়েড, তারপরে এটা মনে করো তোমার লুনার, মানে এক একটা এখানে যে নামগুলো পড়বো ঠিক সেই নাম অনুযায়ী এক একটা থাকে, আলাদা আলাদা চেহারা থাকে। আচ্ছা, এর হলো লুনার, একটু চাঁদের মতো। আচ্ছা, লুনার। তারপর হলো ট্রাইকুয়েটাল। ট্রাই মানে কি? 3, এটা হলো 3 কোণাকার। মেনলি ট্রাইকুয়েটাল মানে হলো 3 কোণাকার, এরকম একটা অস্থি, 3টে কোণা আছে। আচ্ছা, এটা হলো ট্রাইকুয়েটাল অস্থি। তারপরে আছে হলো তোমার পিসিফর্ম। পিসি মেনলি আছে হলো পি মানে কি? পি মানে হলো তোমার মোটর বা শস্য, এরকম মোটর শস্য, পিসি। ফর্ম মানে আকার, মোটরের দানার মতো, একটা শস্যের মতো। আচ্ছা, মনে করে একটা মোটরের ডানার মতো, একটু মোটর ডানা একটু থাকে না, একদম মসৃণ থাকে না, একটু একদিকে একটু আঁকা বাঁকা থাকে, একটা দানার মতো। আচ্ছা, পিসি ফর্ম হলো এরকম মোটরের দানার মতো, পিসি ফর্ম ছোট থাকে, একটু ছোট থাকে মোটরের দানার মতো। আচ্ছা, পিসি ফর্মের একটু আলাদা বৈশিষ্ট্য আছে।
পিসিফিয়াম অস্থিকে বলা হয় সিসাময়েড অস্থি। সিসাময়েড অস্থি, সিসাময়েড অস্থি। ওয়েট মানে হলো মতো, আমরা জানি মতো। সিসাম, সিসা, এর অর্থ হলো তিল বীজ, তিল চিহ্ন, এটাও এক ধরনের শস্য। আচ্ছা, পিসিফর্ম হলো একটা সিসাময়েড অস্থি। আচ্ছা, সিসাময়েড অস্থি কোনগুলোকে বলা হয়? যেমন ধরো, আমরা তো জানি যে পেশি পেশি অস্থির সাথে লেগে থাকে হলো টেন্ডনের মাধ্যমে, টেন্ডনের মাধ্যমে লেগে থাকে, আর লিগামেন্টের মাধ্যমে একটা অস্থির সাথে আরেকটা অস্থি যুক্ত থাকে। আচ্ছা, তো আমরা জানি যে তরুণাস্থির ভিতরে যদি যুক্ত হয়, ক্যালসিয়াম যুক্ত হয়, সেক্ষেত্রে তরুণাস্থি থাকে না, সেটা তোমার শক্ত হাড়ে পরিণত হয়, অস্থিতে পরিণত হয়। তো টেন্ডনের মাথায় যে তোমার তরুণাস্থির মতো থাকে, নরম পেশি থাকে, টেন্ডন তো একটা পেশির মতো। তো পেশির ভিতরে ক্যালসিয়াম জমা হয়, ক্যালসিয়াম জমার পরে তোমার ওই জিনিসটা একদম শক্ত হয়ে যায়, হাড়ের মতো হয়ে যায়, পরে আলাদা হয়ে যায়। এটা হলো তোমার সিসাময়েড, এটাকে বলে সিসাময়েড। এটা প্রথম শুরু থেকে হাড় থাকে না, এর ভিতরে ক্যালসিয়াম জমা হয়ে তারপরে অস্থিতে পরিণত হয়, সেখানে এটার নাম হলো সিসাময়েড অস্থি। আচ্ছা, মানবদের দুইটা সিসাময়েড অস্থি থাকে, আর একটা নাম হলো তোমার পেটেলা। পেটেলা, পেটেলা, এটা হলো একটা সিসাময়েড অস্থি। পেটেলা কোনটা? এই আমাদের হাঁটুতে যে গোল চাকতি থাকে না, হাঁটুর চাকতি যেটা বলি, হাঁটুর চাকতি, ওটা হলো তোমার পেটেলা। পেটেলা আর হলো পিসিফর্ম, এই দুইটা হলো সিসাময়েড অস্থি। আচ্ছা, মনে রাখার চেষ্টা করো, রিভিশন দিতে হবে, প্রথমবার পড়বা তারপরে রিভিশন দিবা। আচ্ছা, তারপরে নিচের সারিতে আছে হলো ট্রাপিজিয়াম। জাস্ট এটা হলো ট্রাপিজিয়ামের মতো, এটা হলো ট্রাপিজিয়াম, বাট নিচেরটা হলো ট্রাপেজয়েড। ওয়েড মানে কি? মতো, বাট এটা পুরোপুরি ট্রাপিজিয়াম না, এরকমই থাকে। ধরো এটাও একটু অসমান্তরাল, এটাও একটু অসমান্তরাল, মানে কোনোটাই সমান্তরাল না, বাট ট্রাপিজিয়ামের মতো হওয়ার মতো, ট্রাপিজিয়ামের মতো শেপ, সে কারণে বলছে ওয়েট, মতো, ট্রাপিজয়েড। তারপর আছে হলো কেপিটেট। আচ্ছা, কেপেট, কেপিচুলাম, এর আগে যে পড়ছিলাম, মানে হলো তোমার মাথা বা কেপ, যেটা কেপ, এটা মেনলি হলো কেপের মতো একটা অস্থি, এই যে এরকম মাথা, কেপ, এটা হলো তোমার কেপিটেট। আচ্ছা, এরপরে আছে হলো হেমেট। হেমেট হলো তোমার এই যে হুকের মতো অস্থি, এই থাকে, মানে হুক লাগাই রাখা যাবে কোনো কিছু, হুকের মতো থাকে। আচ্ছা, এগুলো হলো তোমার কার্পাল অস্থিগুলোর নাম আর নামের মিনিং। আচ্ছা, এটা মানে আমি মনে রাখছিলাম একটুই করে শর্টকাটে। এটা আমি বলছিলাম ট্রেপে কেপি হেমে। আচ্ছা, আমার অবশ্য মনে থাকে না, বাট আমি সবগুলা নাম, শুরুর নামগুলা, ওয়ার্ডগুলো এক জায়গায় নিয়ে এরকম বলছিলাম। নিচেটা থাকে ট্রেপে কেপি হেমে, জাস্ট অনেকবার উচ্চারণ করার পরে এই ওয়ার্ডটা মাথায় ক্যাচ হয়ে থাকে। আচ্ছা, আর এটা বলছিলাম হলো পিসিটাই নেভিলোনে, পিসিটাই। এর শুধু টাই বললে একটু সহজ হতে মনে রাখা, তবে টাইয়ের নিচে রফলা, পিসিটাই নেভি লোনে, পিসিটাই নেভি, পিসিতে পিসি ফর্ম, ট্রাইতে হলো তোমার ট্রাইকোয়েটাল, নেভিতে হলো নেভিকুলার বা স্ফেনোয়েট, স্কেফোয়েট, আর লুতে হলো লুনেট, লুনেতে হলো লুনেট। আচ্ছা, এগুলো হলো তোমার কার্পাল অস্থির নাম। আচ্ছা, এরপরে একটু ম্যাথ করি, ম্যাথ বা অঙ্ক। এখন আমরা হিসেব করব অস্থি কয়টা থাকে। আচ্ছা,
বক্ষ অস্থিচক্রে কী কী থাকে? তোমার দুইটা তোমার বক্ষ অস্থিচক্রে থাকে হলো স্কেপুলা আর হলো কেভিকল। স্কেপুলা যোগ হলো কেভিকল, ক্লেভিকল। তোমার এক পাশে একটা একটা, দুই পাশে দুইটা, সমান সমান হলো 4টা। স্কেপুলা আর কেভিকল থাকে মোট 4টা। তারপরে থাকে হলো হিউমেরাস। হিউমেরাস দুই পাশে দুইটা, 1 গুণন 2, দুইটা। তারপরে হলো রেডিয়াস আলনা, রেডিয়াস যোগ আলনা। এক পাশে একটা রেডিয়াস থাকে, একটা আলনা থাকে, মানে 2, 1 যোগ 1, একটা রেডিয়াস একটা আলনা, দুই পাশে থাকে যেহেতু সমান সমান মোট 4টা। রেডিয়াস আলনা, রেডিয়াস গেল, আলনা গেল, এরপরে আছে হলো তোমার কার্পাল অস্থি। কার্পাল থাকে হলো 4 4 হলো 8টা, 8টা 8, দুই পাশ দুই হাতে 8 দোকানে 16টা, 16টা থাকে। তারপরে আছে হলো মেটাকার্পাল। মেটাকার্পাল, মেটাকার্পাল হলো 5টা করে থাকে, 5 গুণন 2 সমান 10টা। তারপরে হলো ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস থাকে হলো তোমার বৃদ্ধাঙ্গুলের সাথে 2টা, এগুলোর সাথে 3টা করে, একটা দুটো 3টা করে থাকে। তো 4 9 3 4 12, আর এই বৃদ্ধাঙ্গুল থাকে হলো 2টা, তাহলে 12 আর 2 হলো 14। তাহলে 14, দুই হাতে 14 গুণন 28। আচ্ছা, স্কেপুলার ক্লেভিকল এটা মেইনলি হলো তোমার ইয়ের অংশ, বক্ষ অস্থিচক্র। এটা হলো বক্ষ অস্থিচক্র, বক্ষ অস্থিচক্র। আচ্ছা, আমরা যদি জাস্ট একটু হিসেব করি, একটু হিসেব করি হাতের কয়টা অস্থি থাকে, সেক্ষেত্রে দেখব ঊর্ধ্ববাহু, ঊর্ধ্ববাহুতে অস্থি থাকলে তার কয়টি? 2 4 6, 6 আর হলো 16, 22, 22 আর হলো 28, 50 আর 10 হলো 60। আমরা 60টা অস্থি পেলাম হাতে, ঊর্ধ্ববাহুতে। আচ্ছা, আর বক্ষ অস্থিচক্র থাকে 4টি। বক্ষ অস্থিচক্র মিলে আর ঊর্ধ্ববাহু সহ 2টা মিলে হলো 64টি। আচ্ছা, জাস্ট ঊর্ধ্ববাহুতে থাকে 60টি। আচ্ছা, অস্থিগুলার নাম গেল। ও আচ্ছা, একটা জিনিস বলা হয়নি, ওলেক্রেনন। আচ্ছা, বলতে চাইছিলাম, ভুলে গেছিলাম। আচ্ছা, এটা হলো তোমার ওলেক্রেনন। ওলেক্রেনন ফসা। আচ্ছা, ক্রেনন এটা মেইনলি আছে হলো ক্রেনিয়াম। ক্রেনিয়াম মানে কি? ক্রেনিয়াম অর্থ হলো মাথা, ক্রেনিয়াম আমাদের মাথা, আচ্ছা, বা মস্তক, বা ক্রেনিয়াম হলো মাথার যে হাড়। মাথার হাড় কোনটা? যেটার ভিতরে তোমার যে ইগুলা থাকে, মস্তিষ্ক যেটার ভিতরে সংরক্ষিত থাকে, মাথার হাত, মাথার যে খুলি, ক্রেনিয়াম, মাথার খুলির নাম হলো ক্রেনিয়াম। আচ্ছা, মাথা। ওলে অর্থ এলবো। আচ্ছা, ওলেক্রেনন ফসা হলো মানে একটু ইয়ের মাথা যুক্ত থাকে, তো তোমার ইয়ের মাথা, কিসের মাথা? ওলেক্রেনন প্রসেস যেটা,
ওইটার মাথা যুক্ত থাকে। আচ্ছা, এটা জাস্ট এটা মিনিং। মিনিংগুলো জানলে মনে রাখা একটু সহজ হয়। আচ্ছা, ও আচ্ছা, একটা জিনিস মিসিং গেছে। হলো সেটা, আচ্ছা এখানে দেখাই, যে পেজটা নষ্ট হয়েছে সেটা দেখাই। আচ্ছা, মনে করো এটা হলো আমাদের আচ্ছা, ছবি ভালো হয় না যদিও। মনে করো এটা হিউমেরাস, এটা হলো হিউমেরাস। এখানে মনে করো হলো আচ্ছা, এখানে মনে হলো রেডিয়াস আল্লাহ। আচ্ছা, এটা গেল জাস্ট হাতের অস্থি। এই যে এই অংশটার নাম হলো তোমার ঊর্ধ্ববাহু। যদি কোশ্চেন আসে ঊর্ধ্ববাহুর অস্থির নাম কি, তো সবগুলো অস্থির নাম থাকবে। এটার নাম হলো ঊর্ধ্ববাহু বা হলো আপারাম। বা ব্রাঙ্কিয়াম, এর একটা নাম হলো ব্রাঙ্কিয়াম। আচ্ছা, ব্রাঙ্কিয়াম। আর এটা হলো তোমার, এই অংশটার নাম হলো সম্মুখ বাহু। এখন কোশ্চেন আসতে পারে যে এটা ঊর্ধ্ববাহু, তাহলে এটা কেন নিম্ন বাহু হলো না, এটা কেন সম্মুখ বাহু? একটু চিন্তা করো তো, পারো কিনা? সম্মুখ বাহু, আচ্ছা, সম্মুখ মানে হলো সামনে। আচ্ছা, এটা নামকরণ করা হয়েছে এই জায়গা থেকে। যেমন আচ্ছা, ছোটবেলায় শিশু কিভাবে থাকে? ছোটবেলায় কি হাত কি একদম প্রসারিতভাবে থাকে? প্রসারিতভাবে থাকে না, একদম হাত একদম কোনোই ভাঁজ করে থাকে, তোমার মুখের কাছে হাত নিয়ে থাকে, মাথার কাছে হাত নিয়ে থাকে, একদম ভাঁজ করে থাকে। তো এটা হলো তোমার মনে করো বাহু, ঊর্ধ্ববাহু। এই হাতের সামনেই তোমার এই ইটা করে রাখে, তোমার কোনোই ভাঁজ করে রাখে, মানে হাতের সামনে হাত, ঊর্ধ্ববাহুর সামনে আর একটা সম্মুখ বাহু। আপার আর্ম তোমার ইয়ের সাথে লাগানো থাকে, স্কেপুলার সাথে লাগানো থাকে, এটা হলো আপার আর্ম। তো এটার সামনে আর একটা হাড় থাকে, এই অংশটা ভাঁজ করা থাকে, এদিক ভাঁজ করা থাকে, এদিক ভাঁজ করা থাকে, একদম মুখের কাছে এদিক। শিশু একদম হাঁটু সহ তো ভাঁজ হয়ে থাকে, নিম্ন বাহুর ক্ষেত্রে, পায়ের ক্ষেত্রে তো হাঁটু ভাঁজ করে থাকে না, তো হাতও ভাঁজ করে থাকে। এটা হলো তোমার, এটা যদি হয় ব্রাঙ্কিয়ামের সামনে থাকে, সামনে, এন্টি মানে হলো সামনে, এন্টি ব্রাঙ্কিয়াম বা বাহু। আচ্ছা, এটা গেল। আচ্ছা, ঊর্ধ্ববাহু থেকে আর কিছু তেমন কিছু পড়ার নাই, একটু কি বেস্ট অফ লাক। এগুলো একটু রিভিশন দিও, পড়ো, আগের চ্যাপ্টারগুলো রিভিশন দিও, নয়তো ভুলে যাবা। বায়োলজি ইজ অল অ্যাবাউট রিভিশন। বেশি বেশি রিভিশন দিবা, তাহলে বেশি বেশি মনে থাকবে। আচ্ছা, ইজ এনিথিং মিসিং? মনে হয় না কোনো কিছু বাদ গেছে, তারপরে একটু দেখে নিই। আচ্ছা, ঠিক আছে, একটু পড়লেই এনাফ।